দম্ভ চূর্ণ করে বাংলাদেশের ইতিহাস। প্রথম টেস্টে 4 দিনেই কুপোকাত অজিরা, সবচেয়ে বড় জয় আখ্যা। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অভিনন্দন। ঐতিহাসিক জয়ের কৃতিত্ব দলকে উৎসর্গ করলেন শান্ত, মুগ্ধ লোয়ার অর্ডারের পারফরমেন্সে। অজিদের না কুচু ভাব কমে আসবে বলে বিশ্বাস বাশারের, সমালোচনায় কোণঠাসা অস্ট্রেলিয়া। অজি বধের অর্জন বড় দলগুলোর বিপক্ষে টেস্ট ম্যাচ পাওয়ার পথ সহজ করবে দাবি তামিমের। ধারাবাহিকতা থাকলে সম্ভব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলাও। ভারত সিরিজ নিয়ে আশাবাদ। এটা খালি একটা জয় না, এটা একটা খুব স্ট্রং মেসেজও যাচ্ছে। সেটার জন্য উই আর ভেরি ভেরি হ্যাপি অ্যান্ড ভেরি হাম্বল। পরনির্ভরশীলতা কমাতে দেশের ফেডারেশনগুলোকে 1244 কোটি টাকা বরাদ্দ দিচ্ছে সরকার। আগামী 5 বছরের পূর্ণাঙ্গ ক্যালেন্ডার চান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। এবং মৌসুমের শুরুতেই দাপট আর্সেনালের। ম্যানচেস্টার সিটিকে 3-0 গোলে উড়িয়ে এফএ কমিউনিটি শিল্ডের শিরোপা গানারদের প্রস্তুতি ম্যাচে রিয়াল বার্সার বড় জয়। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। শুরুতেই ক্রিকেটের খবর। অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জিতল বাংলাদেশ। ডারউইনের লাল সবুজরা অজিদের হারিয়েছে একদিন হাতে রেখেই। এই টেস্টের পুরো 11 সেশনেই দাপট দেখিয়েছে সফররতরা। মিরাজের 5 উইকেটে দ্বিতীয় ইনিংসে অজিরা 284 রানে অল আউট হলে 57 রানের টার্গেট পায় শান্তরা। মাত্র 1 উইকেট হারিয়ে সেটা টপকে যায় বাংলাদেশ। 9 উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন হাসান মাহমুদ। ডারউইন থেকে তারেক হাসান শিমুলের ম্যাচ রিপোর্ট। যে মাটিতে খেলতে আসাই ছিল স্বপ্নপূরণ, যেখানে বারবার পড়তে হয়েছিল কঠিন পরীক্ষায়, সেখানেই টাইগাররা লিখল অমরত্বের ইতিহাস। যে অস্ট্রেলিয়াকে তাদের ঘরের মাঠে হারানো ছিল বহু দূরের স্বপ্ন, ডারউইনে সেই স্বপ্ন ধরা দিল বাস্তবে। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এক অবিস্মরণীয় জয়। তাই তো বাঁধ ভাঙা উল্লাস টাইগার শিবিরে। তৃতীয় দিনের শেষেই নির্ধারিত হয়ে গিয়েছিল ডারউইন টেস্টের ভাগ্য। চতুর্থ দিনটা ছিল আনুষ্ঠানিকতার। থিতু হয়ে যাওয়া ক্যামেরুন গ্রিন আর অ্যালেক্স ক্যারি কিছুটা প্রতিরোধের আভাস দেন। তবে সকালের সেশনটা দারুণভাবে কাজে লাগান টাইগার অধিনায়ক। এক প্রান্তে আক্রমণে রাখেন মিরাজকে। তিনি অবশ্য হতাশ করেননি। 30 রানে ক্যারিকে ফিরিয়ে স্বীকৃত ব্যাটারকে ফেরান ডানহাতি স্পিনার। তারপর অলরাউন্ডার ওয়েবস্টারকে বোল্ড করেন টাইগার বোলার। নিজের তৃতীয় শিকারে পরিণত করেন মিরাজ। এক প্রান্ত আগলে রাখেন গ্রিন, তুলে নেন 50। তবে সঙ্গ দিতে এসে অধিনায়ক প্যাট কামিংস ফিরে যান মিরাজের চতুর্থ শিকার হয়ে। টেলেন্ডারদের নিয়ে লড়াই করে যান ক্যামেরুন। স্ট্রাইক নিজের কাছে রেখে তুলে নেন ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি। কিছুটা গলার কাটাও হয়ে উঠেছিলেন এই ব্যাটার। লিড নিয়ে যান 50 ঊর্ধ্ব। বোলিংয়ে চেঞ্জ আনেন শান্ত। হাসান মাহমুদ এসে আরও একবার নেন গুরুত্বপূর্ণ উইকেট, স্বীকার করেন সেঞ্চুরিয়ান ক্যামেরুনকে। আগের দিন ব্যাট হাতে দলের ভরসা হয়েছেন, এদিন বল হাতে। শেষ উইকেটের অপেক্ষা দীর্ঘায়িত হয়নি। নাথান লায়নকে আউট করে 284 রানে অজিদের অল আউট করে বাংলাদেশ। টাইগারদের সামনে লক্ষ্য দাঁড়ায় মাত্র 57 রান। জবাব দিতে নেমে তানজিদ তামিম আর সাদমান ইসলাম মিলে শেষ করতে পারেননি। নতুন বলে হাজিলউডকে উইকেট দিলেন আগের ইনিংসের সেঞ্চুরিয়ান। এরপর মমিনুল আর সাদমান মিলে কাল ক্ষেপণ করেননি। হেসে খেলে ওই 57 রানটা তুলে নেন। ঐতিহাসিক জয়ের আনন্দে মাতে টিম টাইগার্স। হাসান মাহমুদের অগ্নিঝরা বোলিং আর তানজিদ তামিমের ঐতিহাসিক সেঞ্চুরি, মেহেদী হাসান মিরাজের অলরাউন্ড পারফরমেন্স। ডারউইনে বাংলাদেশ শুধু একটি টেস্ট ম্যাচ জিতেনি, জিতেছে টেস্ট ক্রিকেটে নিজেদের আত্মবিশ্বাস, জানান দিয়েছে বিশ্ব ক্রিকেটকে সাদা পোশাকের সামর্থ্য। একই সঙ্গে ঘুরিয়ে দিয়েছে অজিদের দম্ভ। মারারা ক্রিকেট গ্রাউন্ড থেকে তারেক হাসান শিমুল, সময় সংবাদ, অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার বিপক্ষে অবিস্মরণীয় জয়ে বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কিশোরগঞ্জে যাত্রাপথে ভিডিও কলে টাইগারদের অভিনন্দন জানান তিনি। এ সময় ক্রিকেটারদের স্বাস্থ্যের খোঁজ খবর নেন সরকার প্রধান। বাংলাদেশের সাধারণ মানুষ ক্রিকেটারদের বরণ করে নেয়ার অপেক্ষায় বলেও জানান প্রধানমন্ত্রী। এ সময় ভিডিও কলে যুক্ত ছিলেন বিসিবি সভাপতি তামিম ইকবালও। অপেক্ষা করছি আপনাদেরকে ওয়েলকাম করার জন্য। সবার শরীর ভালো আছে তো? সবাই ইন গুড হেলথ? একটু হবে, হ্যাঁ স্বাভাবিক। গরম কেমন ওখানে? এখানে ভালো গরম। কি বাংলাদেশের মতন, দেশের মতন?
আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে তো হ্যাঁ আচ্ছা আচ্ছা গুড গুড ঠিক আছে আসেন আপনারা সবাই সুস্থভাবে আসেন বাংলাদেশের মানুষ অপেক্ষা করছে আপনাদেরকে ওয়েলকাম করার জন্য again congratulations সবাই কি খবর আসসালামু আলাইকুম কি খবর ভাইয়া এভরিথিং ওকে আচ্ছা হ্যাঁ আমি আছি আলহামদুলিল্লাহ ভালো ভালো ক্রিকেট পাইছো হাসান প্রথম ইনিংসে 5 উইকেট আর প্রথম ইনিংসে 6 উইকেট এখন 2 উইকেট আর মিরাজ পাইছে 5 উইকেট হ্যাঁ দেখলাম নিউজে এক্সেলেন্ট ওয়ান্ডারফুল জি আপনার সাথে সবাইকে দেখা করতে হবে ভাই আলহামদুলিল্লাহ হ্যাঁ আলহামদুলিল্লাহ আর আমাদের সবচেয়ে ইয়াংস্টার বগুড়ার আসসালামু আলাইকুম কি খবর ভাইয়া আছি আলহামদুলিল্লাহ শহীদ ভালো ভাইয়া বগুড়ার ছেলেটা 100 বছর ওই তানজিদ তামিম বগুড়ার ছেলে 100 বগুড়ার না ও বাংলাদেশের ছেলে ও বগুড়ার না বাংলাদেশের ছেলে হি রিপ্রেজেন্ট বাংলাদেশ নট বগুড়া ঠিক আছে ওকে আসলে ইনশাআল্লাহ দেখা হবে এগেইন কংগ্রাচুলেশন অনেক দোয়া থাকলো সবার জন্য এদিকে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়কে বাংলাদেশের ইতিহাসের অন্যতম সেরা অর্জন মনে করেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। জয়ের কৃতিত্ব দিয়েছেন পুরো দলকে, তবে অধিনায়কের কাছে নজর কেড়েছে লোয়ার অর্ডারের পারফরমেন্স। প্রতি সেশনে চ্যালেঞ্জ নিয়ে খেলার মানসিকতা জয়ে ভূমিকা রেখেছে বলে জানান শান্ত। এদিকে দলের পারফরমেন্স নিয়ে চিন্তিত নন প্যাট কামিন্স। তার মতে ভালো খেলেই ম্যাচ জিতেছে বাংলাদেশ। একটা জয়, একটা স্টেটমেন্ট আর একটা অবিস্মরণীয় মুহূর্ত। নাজমুল হোসেন শান্তর দল অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে একদিন হাতে রেখে হারিয়ে দিয়ে বার্তা দিল গোটা ক্রিকেট বিশ্বকে, সাদা পোশাকে বাংলাদেশ এখন আর শুধু খেলতে যায় না, জিততে যায়। এবং অস্ট্রেলিয়ার মাটিতে আসার পর যেভাবে সাবেকরা বর্তমান দলের ক্রিকেটাররা সমালোচনা করেছেন, সেটার মুখ্যম জবাব দিয়েছেন। তবে শান্ত এসব বিষয় মাথায় নেয়নি, কাজটা করেছেন নিজের মতো, যে কারণে জয়টা উদযাপন করেছেন ড্রেসিং রুমে একেবারে সবার সাথে। টাইগারদের এমন জয়ের পর তাদের অভিনন্দন জানানোর লিস্টটা বেশ লম্বা। প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী, বিসিবি প্রেসিডেন্ট সবাই অভিনন্দন জানিয়েছেন। তবে শান্ত মাটিতেই পা রাখতে চান। প্রশ্ন করেছিলাম তার মুখের হাসিটা এই জয়ের পরে চওড়া নয় কেন। তিনি বলেছেন তার কাজ হচ্ছে পারফর্ম করা এবং সেটা করতে পেরে দর্শকদের আনন্দ দিতে পেরেছেন, তাতেই তিনি সন্তুষ্ট। ডারউইনের ঐতিহাসিক জয়ের পর আত্মবিশ্বাসে টইটুম্বুর শান্ত বাহিনী। অস্ট্রেলিয়াকে তাদের মাটিতে যদি হারানো যায়, তাহলে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য কেন লড়াই করবে না টাইগাররা? শান্ত চান তার দলের কাছে ধারাবাহিকতা, মেগা ইভেন্টের ফাইনালের জন্য লড়তে চান সবটুকু দিয়ে। মারাড়া ক্রিকেট গ্রাউন্ড থেকে তারেক হাসান শিমুল, ডারউইন, অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয়ে বিশ্ব ক্রিকেটে বড় বার্তা দিয়েছে বাংলাদেশ। বিসিবি সভাপতি তামিম ইকবালের চোখে এই জয় শুধু একটা ম্যাচের সাফল্য নয়, বরং দিন দিন উন্নতি করা টাইগারদের সামর্থ্যের প্রমাণ। আর এই অর্জনই বড় দলগুলোর বিপক্ষে আরও বেশি খেলার সুযোগ তৈরি করবে বলে বিশ্বাস বিসিবি সভাপতির। টাইগারদের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলাও অসম্ভব নয় বলে মনে করেন তিনি। এছাড়া এমন জয়ে বড় অঙ্কের আর্থিক পুরস্কারও পাবেন শান্ত মিরাজরা। এটা খালি একটা জয় না, এটা একটা খুব স্ট্রং মেসেজও যাচ্ছে। সো এটার জন্য উই আর ভেরি হ্যাপি অ্যান্ড ভেরি হাম্বল টু। পুরো ক্রিকেট বিশ্বেই এখন আলোচনায় বাংলাদেশ। অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ের পর প্রশংসায় ভাসছে টাইগাররা। বিশ্বের প্রায় সব ক্রিকেট কিংবদন্তিরাই অভিনন্দন জানাচ্ছেন শান্ত বাহিনীকে। এই একটা জয় আর তাতেই বদলে গেছে বাংলাদেশ ক্রিকেট নিয়ে সবার আলোচনার ভাষা। অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে এমন সাফল্য যে বিশ্ব ক্রিকেটে বড় বার্তা দিয়েছে, সেটাই সবচেয়ে বড় প্রাপ্তি। মনে হয় এটা ট্রিমেন্ডাস উইন, ট্রিমেন্ডাস অ্যাচিভমেন্ট। অস্ট্রেলিয়ায় যে কোনো দলের জন্য ওখানে খেলাটাও অনেক কঠিন। 23 ইয়ার্স পর যে
যেভাবে করে ক্রিকেট খেলে বাংলাদেশ টিম জিতেছে, দ্য ক্রেডিট অ্যাবসলিউটলি 1000% গোজ টু দেম। সভাপতির চোখে এ জয় কেবল একটা ম্যাচের ফল নয়, বাংলাদেশ যে প্রতিদিন উন্নতি করছে তারই বড় প্রমাণ। এখন স্বপ্ন হয়েছে অনেক বড়, টাইগাররা সহজ করেছে সভাপতির কাজ। 4টা টেস্ট দেশের মাটিতে আছে, 2টা টেস্ট সাউথ আফ্রিকার মাটিতে আছে, আরেকটা অস্ট্রেলিয়া সেকেন্ড টেস্ট। তো যদি যে ধরনের ক্রিকেট তারা খেলছে, এনিথিং ইজ পসিবল। আমার কাছে মোর ইম্পর্টেন্ট হলো যে ধরনের ক্রিকেট এখন ওরা তারা খেলছে আর কন্টিনিউটা করাটা ইজ মাচ মোর ইম্পর্টেন্ট। এফটিপি মিটিং আমার মনে হয় নেক্সট মান্থে হবে। সো এখানে যায় আমরা ইন্টারন্যাশনালি কিভাবে করে অন্য টিমগুলোকে কনভিন্স করে আরও ভালো ভালো সিরিজ নিতে পারি, এই ম্যাচটা উইল ডেফিনেটলি হেল্প আস to negotiate when we are negotiating with other teams. অজিদের দম্ভ চুরমার করে ডারউইনের সব সেশনে ডমিনেট করে জয় পেয়েছে বাংলাদেশ। সব ডিপার্টমেন্টে বিস্তার করেছে আধিপত্য, পুরো কৃতিত্বই তামিম দিলেন টিম ম্যানেজমেন্টকে। ভুলে যাননি স্থানীয় কোচদের অবদানের কথাও। It's not about only winning, but just to win every session. যে জিনিসটা ওনারা অর্জন করেছেন, এখানে অন্য কারো কোনো ক্রেডিট নেই, এটা অ্যাবসলিউটলি টিম ম্যানেজমেন্ট, সিলেক্টার্স অ্যান্ড দ্য প্লেয়ার্স। শন টেট হু ডিড এক্সেপশনালি ওয়েল যখন চলে যান, তো এই দায়িত্বটা আমরা দিই একজন লোকাল কোচকে, তালা জুবাইরকে, অ্যান্ড উই মাস্ট প্রেইজ হিম অ্যাজ ওয়েল, যে উনি যে লেভেলে শন টেট রেখে গিয়েছিলেন ওই জিনিসটা উনি ধরে রেখেছেন, অ্যান্ড হি ইজ ডান ওয়েল। এই ঐতিহাসিক সাফল্যের স্বীকৃতি হিসেবে ক্রিকেটারদের জন্য থাকছে বোনাসও। তবে বিসিবি বসের কাছে এর চেয়ে বড় পুরস্কার বিশ্ব ক্রিকেটে বাংলাদেশকে নিয়ে সবার ভাবনা বদলে যাওয়া। বোনাসের বিষয়টা এটা আমরা আমাদের মধ্যেই থাকুক ইন্টারনালি। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। ডারউইনে 23 বছরের বঞ্চনার জবাব দিল বাংলাদেশ ক্রিকেট দল। দিনের পর দিন বাংলাদেশকে উপেক্ষা করার উত্তাপ টের পেল মাইটি অস্ট্রেলিয়া। ঘরের মাঠে অজিদের না কুচু ভাব এখন কমে আসবে বলে বিশ্বাস বিসিবির প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমনের। ব্যাটে বলে দারুণ 4টি দিন কাটিয়ে এবার ম্যাকাইয়ের স্বপ্নে বুধ লাল সবুজ। মাটিতে পা রেখে পারফরমেন্সের ধারাবাহিকতা ধরে রাখতে চান মেহেদী হাসান মিরাজ। 23 বছর, 2 যুগ ছুঁই ছুঁই একটা সময়। এই দীর্ঘ সময়ে অস্ট্রেলিয়াতে টেস্ট খেলতে একবারও ডাক পড়েনি বাংলাদেশের। কারণটা কখনো লুকাতেও চায়নি ক্রিকেট অস্ট্রেলিয়া। লাভহীন সিরিজ আয়োজন করতে চায়নি তারা। অবশেষে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের 4র্থ চক্রে এসে ডাক পড়ে টাইগারদের, আর সেখানেই বাজিমাত। ডারউইনে 4 দিনের প্রতিটা মুহূর্তে 3 বিভাগেই নিজেদের নাম লিখে গেছেন টাইগার ক্রিকেটাররা। ব্যাটাররা রান পেয়েছেন, পেসাররা উইকেট নিয়েছেন, শেষ ভাগে স্পিনাররাও ঝলক দেখিয়েছেন। সঙ্গে গ্যালারিও ছিল ফুল হাউস। খোদ অস্ট্রেলিয়ানরাও যেন বুঝে গিয়েছিলেন ইতিহাসের অংশ হতে যাচ্ছেন তারা। শান্ত লিটনদের এই পারফরমেন্সকে অস্ট্রেলিয়ার জন্য একটা স্টেটমেন্ট বলে মনে করেন বিসিবির প্রধান নির্বাচক। শত অবহেলার মোক্ষম জবাব। অস্ট্রেলিয়ানরা আমাদেরকে আবার ইনভাইট করবে কি করবে না সেটা আমি জানি না, বাট বাংলাদেশ ক্রিকেট তাদের স্টেটমেন্টটা দিয়ে গেল যে উই আর নট, আগের বাংলাদেশ আমরা না, এখন আমরা জিততে জানি, আমরা তোমাদের হারাতেও পারি। এই টেস্টের পরতে পরতে জড়িয়ে ভিন্ন ভিন্ন গল্প। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট না খেলে তাসকিন নিজেকে তৈরি রেখেছিলেন এই সিরিজের জন্য। হাসান মিরাজরা এলপিএল রেখে ফিরে এসেছিলেন দলের ডাকে। সন্তান সম্ভবা স্ত্রীকে রেখে ক্যাম্পে যোগ দিয়েছিলেন এবাদত। কিন্তু এত কিছুর মাঝেও একজনের ছিল দেখিয়ে দেয়ার জেদ, তানজিদ তামিম। রঙিন পোশাকের ক্রিকেটারকে তাড়াহুড়া করে লাল বলের ক্রিকেটে নিয়ে আসার সমালোচনা ছিল সুমনের দিকে, কিন্তু একটা ইনিংস জবাব দিল অনেক প্রশ্নের। আমি জানিও টেস্ট ম্যাচ লাল বলে ভালো করবে, আমি জানি, আমার বিশ্বাস ছিল। আমি ওরা খেলার আগে দেখেছি, খেলার ধরনটা আমি জানি, আমি কনফিডেন্স 100% কনফিডেন্স ছিলাম ও লাল বলেও ভালো করবে। রিলিফ এই জন্য বলছি যে ও যদি ভালো না করতো তাহলে ও কিনা অনেক কথা হতো, আমি সেই কথা শুনতে কোনো সমস্যা নেই, বাট এটা ওর ব্যাটিং এফেক্ট করতো। চারদিকে যখন জয়ের উৎসব, মিরাজ তখন নিজের পা রাখছেন মাটিতে। এইটুকুতেই সন্তুষ্টি কুড়াতে চান না তিনি, কারণ স্বপ্নটা এখন আরো বড়। 23 বছরের অপেক্ষা, অবহেলা আর অবিশ্বাসের জবাব দিয়ে বাংলাদেশ ক্রিকেট দল এখন তাকিয়ে ম্যাকাইয়ের দিকে। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ। এই ঐতিহাসিক জয়ে উচ্ছ্বাসে ভাসছেন ডারউইনে ম্যাচ দেখতে যাওয়া বাংলাদেশি সমর্থকরা। অস্ট্রেলিয়ার দম্ভ চূর্ণ করে পাওয়া এই জয়ে দেশের ক্রিকেট বহুদূর এগিয়ে যাবে বলে বিশ্বাস তাদের। শুধু তাই নয়, এরপর অজিরা আরও বেশি টেস্ট খেলতে বাংলাদেশকে আমন্ত্রণ জানাবে বলেও প্রত্যাশা করেন ভক্তরা। তবে এর জন্য বাংলাদেশের পারফরম্যান্সের ধারাবাহিকতা রাখা জরুরি বলে মত তাদের।
এবার আর কোনো মন খারাপের গল্প নয় ভক্তদের। যে গুটি কয়েক দর্শক এই ম্যাচের সাক্ষী হতে স্টেডিয়ামে এসেছিলেন তারা হয়তো কল্পনাও করেননি ডারউইনে এমন এক ঐতিহাসিক উপলক্ষ তৈরি করবে বাংলাদেশ। অপ্রত্যাশিত জয়ে অনেকটা বাকরুদ্ধ হয়ে যাওয়ার মতোই ঘটনা বটে। প্রায় 2 যুগ পর অস্ট্রেলিয়ান মাটিতে লাল সবুজ। কেন লম্বা সময় সেখানে খেলার আমন্ত্রণ পায়নি বাংলাদেশ তার কারণটাও স্পষ্ট, সবারই জানা। এমনকি এই টেস্ট শুরুর আগে দম্ভ নিয়ে 3 দিনেই ম্যাচ শেষ করার কথাও শুনিয়েছিলেন মিচেল স্টার্ক। তাই এই রেজাল্ট ভক্তদের কাছে অজিদের মুখে ঝামা ঘষে দেওয়ার মতোই। ঐতিহাসিক জয় বাংলাদেশ ক্রিকেটের জন্য, এবং আমি বিশ্বাস করি যে এটা বাংলাদেশ ক্রিকেটকে অনেক দূর আগে নিয়ে যাবে। বিশেষ করে দেখেন মাইটি অস্ট্রেলিয়া, তারা কখনোই বাংলাদেশে ইনভাইট করতে চায় না। তো এই জয় দিয়ে বাংলাদেশ একটা কঠিন বার্তা দিল। বাংলাদেশ প্রতিটা সেশন বাই সেশন প্রত্যেকটাতেই কাইন্ড অফ উইনিং করছে, তো এই জিনিসটা মানে আনএক্সপেক্টেড ছিল, বাট ভালো লাগতেছে আর কি এর জন্য আর কি। তো আমি চাচ্ছি যে বাংলাদেশ ভবিষ্যতে এটা ধরে রাখো। প্যাট কামিন্স বলেছিল যে ক্রাউডকে শান্ত করার চেয়ে বড় সুখ আর কিছু হতে পারে না, কিন্তু আমরা অস্ট্রেলিয়ার মাঠে এসে ক্রাউডকে শান্ত করে দিয়েছি, অস্ট্রেলিয়ান ক্রাউডকে। এটা আমাদের জন্য খুবই বড় পাওয়া। সবাই খুব ভালো খেলছে, এভরিওয়ান ধন্যবাদ সবাইকে দিতে হবে, জয়ের ক্রেডিট সবাইকে। এবং বাংলাদেশের যারা সাপোর্টার ছিল তারাও মাঠে এসে উদযাপন করেছে এবং তাদেরকেও জয়ের ক্রেডিট দিতে হবে। ক্রিকেট অস্ট্রেলিয়াও ভেবেছিল ম্যাচটা শেষ হবে নির্ধারিত সময়ের আগে। তাদের ভাবনাই ঠিক, কিন্তু পাশার দান উল্টে দিয়ে ম্যাচের রেজাল্ট নিজেদের পক্ষে এনেছেন নাজমুল হোসেন শান্তরা, যাতে বেশ অবাক হয়েছেন অস্ট্রেলিয়ার সমর্থকরাও। হতাশ হলেও এমন জয়ে বাংলাদেশের কৃতিত্ব দিতে কার্পণ্য নেই তাদের। ক্রিকেট এমনই, দিন শেষে যে ভালো খেলবে ফলাফল তার পক্ষে যাবে, এটা আমার জন্য নিঃসন্দেহে হতাশা। কারণ আমি এখানে এসেছিলাম অস্ট্রেলিয়ার জয় দেখতে। যাই হোক, বাংলাদেশকে আমার সাধুবাদ, কারণ তারা যোগ্য দল হিসেবেই এই ম্যাচ জিতেছে। আশা করছি পরের ম্যাচ আরো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। এমন একটা জয়ের পর দ্বিতীয় টেস্ট নিয়ে প্রত্যাশা বেড়েছে সবার, বেড়েছে ভক্তদেরও। সেই চ্যালেঞ্জ নিয়ে আত্মবিশ্বাসী বাংলাদেশ সিরিজ নিয়েই ফিরবে দেশে, এমনটাই প্রত্যাশা ভক্তদের। এস.এম. ইকবাল, সময় সংবাদ। বাংলাদেশের বিপক্ষে টেস্ট হারে অস্ট্রেলিয়ান গণমাধ্যমের তোপের মুখে প্যাট কামিন্সরা। সাবেক অজি ক্রিকেটাররাও কড়া সমালোচনা করেছেন দলের পারফরম্যান্সের। এদিকে ঐতিহাসিক জয়ে টাইগার বন্দনায় মজেছে পুরো বিশ্ব। সাবেক থেকে বর্তমান, কোচ থেকে কমেন্টেটর, সবাই মুগ্ধ টাইগারদের এমন পারফরম্যান্সে। অভিনন্দন জানাচ্ছে ফ্র্যাঞ্চাইজি দলগুলো। একটা ম্যাচ, একটা জয়, একটা অমর মহাকাব্য। অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট ম্যাচ জিতে অনন্য এক নজির গড়ল বাংলাদেশ। ম্যাচের হিসেবে বিশ্বের দ্বিতীয় দ্রুততম দল হিসেবে যৌথভাবে অজিদের ঘরের মাঠে হারালো টাইগাররা। একসঙ্গে 6 দলকে পেছনে ফেলে এই রেকর্ড নিজেদের করে নিল শান্ত বাহিনী। অস্ট্রেলিয়া দলে কোনো প্রতিভা নেই, এখনো বুড়োদের ওপর ভরসা করেই চলে দলটা। পরিসংখ্যান দিয়ে এমনভাবে কামিন্সদের তুলোধুনো করেছে ক্রীড়া সাংবাদিকরা। সত্যিই তাই, বাংলাদেশের বিপক্ষে অভিজ্ঞ শক্তিশালী দলই রেখেছিল অস্ট্রেলিয়ার টিম ম্যানেজমেন্ট। দলে মাত্র একজনের বয়স 30-এর নিচে, বাকি সবার বয়সের গড় 33-এর কিছু বেশি। যে বয়সে অবসরে যায় খেলোয়াড়রা, তারাই এখনো টানছে অজিদের টেস্ট দল। এমন হার মানতেই পারছেন না অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটাররা। ম্যাচ শেষে মার্ক ওয়া, ম্যাথু হেইডেন, রিকি পন্টিংরা কড়া সমালোচনা করেন টিম অস্ট্রেলিয়ার। তাদেরও শঙ্কা, নতুন তারকার অভাবে ভবিষ্যৎ পূর্বে অস্ট্রেলিয়ার। এই হারকে অস্ট্রেলিয়ার ইতিহাসে সবচেয়ে বড় অঘটন মনে করেন ওয়া। এদিকে উল্টো চিত্র টাইগারদের ড্রেসিং রুমে। গোটা দুনিয়া থেকে ধেয়ে আসা প্রশংসার বাণে ভাসছে বাংলাদেশ। ভারতীয় গণমাধ্যমগুলো বেশ ফলাও করে হেডলাইন করেছে শান্তদের জয় নিয়ে। বাদ যায়নি ক্রিকেটাররাও। ওয়াসিম জাফর, ম্যাথিউস, পিটারসন অভিনন্দন জানিয়েছেন টাইগারদের। ধারাভাষ্যকার ল্যান বিশপের মতে, তামিম হাসান শান্তদের পারফরমেন্সই বলে দেয় এরা এরকম একটা জয়ের দাবিদার। টাইগারদের জয়ের প্রশংসা করেছে আইপিএল দল চেন্নাই সুপার কিংস। জাতীয় সঙ্গীতের সঙ্গে শান্তদের দলীয় ছবি দিয়ে সামাজিক মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। তবে এখানেই যুদ্ধ শেষ নয়, লড়াইটা এখন আরও কঠিন। ডারউইন ছেড়ে ম্যাকাইয়ে, লক্ষ্যটা প্রথম টেস্ট জয় থেকে প্রথম টেস্ট সিরিজ জয়। নাজমুল হাসান পুলক, সময় সংবাদ। ডারউইনে টেস্ট দলের সাফল্যে অনুপ্রাণিত এইচপি দলও টপ এন্ড টি-20 সিরিজের শিরোপা নিয়েই ফিরতে চান তারা।
এই টুর্নামেন্টে ভালো খেলে জাতীয় দলে ফেরার স্বপ্ন ক্রিকেটারদের। ব্যাট হাতে ঝড় তুলতে প্রস্তুত হার্ড হিটার সাব্বির রহমান। অস্ট্রেলিয়া মাটিতে এসে অস্ট্রেলিয়া ম্যাচ জিতা এবং 4 দিনের ম্যাচ শেষ করা, এটা আমাদের জন্য একটা বড় অ্যাচিভমেন্ট। ম্যাচ দেখছি অ্যাজ এ অডিয়েন্স হিসেবে এবং খুবই চমৎকার ফিলিং লাগছে, যে মনে হচ্ছে যে আমি মাঠে খেলতেছি। অবিশ্বাস্য জয়ের আনন্দ ভাগাভাগি করে নিতে ডারউইনে আরও একদল সঙ্গী পেয়েছেন শান্তরা। জাতীয় দলের পাশাপাশি সেখানে অবস্থান করছে হাই পারফরম্যান্স টিমও। টপ এন্ড টি20 সিরিজ খেলতে নর্দার্ন টেরিটরিতে এইচপি ক্রিকেটাররা। টুর্নামেন্টের আগে ন্যাশনাল টিমের সাফল্যে উজ্জীবিত গোটা দল। টপ এন্ড ক্রিকেটার হচ্ছে টি20, ওটা টেস্ট ম্যাচ ছিল। তারা যেটা খেলেছে তারা অবশ্যই একটা ভালো একটা অ্যাচিভমেন্ট করেছে। ও অ্যাচিভমেন্টের পাশাপাশি আমাদেরটাও, আমরা যদি ভালো মতো খেলতে পারি, ভালো যদি কাপ নিতে পারি, একটা বড় অ্যাচিভমেন্ট আমাদের ক্রিকেট বোর্ডের জন্য এবং বাংলাদেশের জন্য। চেষ্টা করবো দুটো অ্যাচিভমেন্ট যেন একসাথে নিয়ে যেতে পারে ঘরে। টপ এন্ড টি20তে লাল সবুজের প্রতিনিধিদের প্রতিপক্ষ অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমি, অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরি, হোবার্ট হারিকেন্স একাডেমি, হায়দ্রাবাদ কিংসম্যান একাডেমি, নর্দার্ন টেরিটরি স্ট্রাইক, ভিক্টোরিয়া সিএ একাদশ। এছাড়াও আছে নিউজিল্যান্ড এ এবং নেপাল জাতীয় দল। মাঠে নামার আগে টেস্ট দলের ক্রিকেটারদের কাছ থেকে ডারউইনের কন্ডিশন সম্পর্কে একটু আধটু ধারণাও নিচ্ছে এইচপি ইউনিট। মাঠ সম্বন্ধে, উইকেট সম্বন্ধে কথা হয়েছে, ওয়েদার নিয়ে কথা হয়েছে। আমার জন্য মানানিয়াটা একটু সহজ হবে, যেহেতু আমি 20 দিন আগে ইংল্যান্ড থেকে আসছি। যারা আছেন তারা খুবই প্রফেশনাল, তারা খুব তাড়াতাড়ি মানিয়ে নিতে পারবে আই হোপ। এ আসরেও অভিজ্ঞ দল পাঠিয়েছে বিসিবি। সাব্বির রহমানের পাশাপাশি আছেন শামীম পাটোয়ারি, রিপন মণ্ডল, আব্দুল গাফফার সাকলাইন, হাবিবুর রহমান সোহান, জিসান আলম, আবু হায়দার রনিরা। নেতৃত্বে ইরফান শুক্কুর। এই টুর্নামেন্টকে জাতীয় দলে ফেরার মোক্ষম সুযোগ হিসেবে দেখছেন তারা। পরামর্শ নিচ্ছেন মেন্টর মাহমুদুল্লাহ রিয়াদের কাছ থেকে। উনি যেভাবে আমাদেরকে মনিটর করতেছেন, যেভাবে আমাদেরকে সব কিছুভাবে পার্ট বাই পার্ট বোঝাচ্ছেন, আমার কাছে তো আসলে নতুন মনে হচ্ছে না, মনে হচ্ছে আমার কলিগই আমাকে বোঝাচ্ছে। সো অনেক দিন খেলেছি ওনার সাথে, 7-8 বছর খেলেছি। আমরা খুবই ফ্রিলি কথা বলতে পারছি এবং উনি আমাদের খুবই ফ্রিলিভাবে টিচ করছে। কত বলে 50টা করতেছে? আল্লাহ যদি আমাকে তৌফিক দেয় 20-22 বা 30 বলে করতে চাই অবশ্যই। বিসিবি আন্ডারে যত টুর্নামেন্টই হয় না কেন, যে প্লেয়ারই খেলে না কেন, এটা একটা মঞ্চ হতেই পারে এবং আমার কাছে সব সুযোগই, আমার কাছে ক্রিকেট ন্যাশনাল টিমে ফেরার জন্য সব মঞ্চই আমার জন্য। 9 দলের আসরটি মাঠে গড়াবে 21 আগস্ট, ফাইনাল 30 আগস্ট। মাকসুম আলম খান, সময় সংবাদ। বাংলাদেশের সব ফেডারেশনের কাছে আগামী 5 বছরের জন্য একটি ক্যালেন্ডার দেখতে চান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সব ফেডারেশনের আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ে অংশগ্রহণ বাধ্যতামূলক করতে হবে বলে জানান প্রতিমন্ত্রী। 14 ফেডারেশনের অ্যাডহক কমিটির কর্তাদের নিয়ে করা মতবিনিময় সভায় এসব তুলে ধরেন আমিনুল হক। প্রতিমন্ত্রীর কাছে নিজেদের চাওয়া পাওয়া তুলে ধরতে পেরে সভা শেষে উচ্ছ্বাস প্রকাশ করেন ফেডারেশন কর্তারা। ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা, এই স্লোগানে দেশের ক্রীড়াঙ্গন নতুন করে যাত্রা শুরু করেছে। যে যাত্রায় গতি বাড়াতে দেশের 27 ফেডারেশনের কমিটি ভেঙে নতুন অ্যাডহক কমিটি গঠন করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। তাদের এক ছাদের নিচে নিয়ে বসেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। মানসম্মত প্রশিক্ষণ, ফেডারেশনের দুঃখ দুর্দশা শোনেন, প্রাপ্তি অপ্রাপ্তির হিসেব মিলিয়ে নিতে প্রথম দিনে 14 ফেডারেশনকে নিয়ে মতবিনিময় সভা আয়োজন করেন প্রতিমন্ত্রী আমিনুল হক। দেশের ক্রীড়াঙ্গন নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে চান, তাই তো সকল ফেডারেশনের কাছে চান 5 বছরের পরিকল্পিত একটি ক্যালেন্ডার। আগামী 5 বছরে আমাদের এই ইভেন্টগুলোকে আমরা কোথায় দেখতে চাই, আমাদের যে ফেডারেশনগুলোর যে কার্যক্রম, তারা আপনারা কিভাবে কাজ করবেন। ফেডারেশনগুলোকে স্বাবলম্বী করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী প্রায় 1244 কোটি টাকা সিড মানির অনুমোদন দিয়েছে। নতুন সরকার গঠনের পর খেলোয়াড়দের জন্য ক্রীড়া ভাতা চালু করেছে। নতুন করে স্পোর্টস উপজেলা থেকে ইউনিয়ন পর্যায়ে ছড়িয়ে দিতে চান প্রতিমন্ত্রী। দেশের প্রতিটি ইউনিয়নে তৈরি হবে খেলার মাঠ। ফেডারেশনের জন্য আসছে সিড মানি। এত সুবিধার মাঝে ফেডারেশনগুলোতে শুধু ক্যালেন্ডার তৈরি করেই বসে থাকলেই হবে না। আন্তর্জাতিক মঞ্চে তাদের ঝান্ডা উড়ানোর সঙ্গে জাতীয় পর্যায়ে নিয়মিত টুর্নামেন্ট আয়োজন দেখতে চান আমিনুল হক। 4টি জাতীয় টুর্নামেন্ট অবশ্যই আপনাদেরকে অনুষ্ঠিত করতে হবে, আর আন্তর্জাতিক পর্যায়ে সর্বনিম্ন 3টি টুর্নামেন্টে আপনাদেরকে অংশগ্রহণ করতে হবে, কিংবা আপনারা আমন্ত্রণ করে আপনারা নিজেরাই আমাদের দেশের মাটিতে সেই টুর্নামেন্টগুলো অংশগ্রহণ করতে পারেন। মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী ও মন্ত্রণালয় কর্তাদের সামনে ফেডারেশনগুলো নিজেদের চাওয়া পাওয়া তুলে ধরেন। কেন সাফল্যের দেখা পাচ্ছেন না সেই প্রতিবন্ধকতার কথাও জানান তারা। দীর্ঘদিন ধরে নীতি নির্ধারকদের সামনে নিজেদের কথা জানাতে পেরে উচ্ছ্বসিত ফেডারেশন কর্তারা। আমরা এমনি পাচ্ছি, কারণ আমাদের কর্মকাণ্ডে বলে দিয়ে আমাদের কি চাহিদা আছে, আমরা সুন্দরভাবে সুষ্ঠুভাবে পরিচালনা করি সবকিছু। কাজে আমাদের সরকার
আমাদের প্রতি সাংঘাতিক রকমের সন্তুষ্ট আছে। মন্ত্রীর বক্তব্যের মাধ্যমে আমরা যেটা জানতে পারলাম যে এটার অনেক অগ্রগতি আছে এবং অনেক কিছু হয়তো আমরা পেতে যাচ্ছি। প্রতিমন্ত্রী মহোদয়ের 3টি বিষয় মন ছুঁয়ে গেছে। একটার কথা উনি বলেছেন, আমি খেলোয়াড় থেকে আজকে এই জায়গাটায় এসেছি। দ্বিতীয়, উনি বলেছেন ফেডারেশনের যে আর্থিক সমস্যাগুলো থাকে এর জন্য উনি একটি সিড মানির ব্যবস্থা করে দিচ্ছেন, যেখান থেকে লভ্যাংশগুলো পেয়ে সমস্ত ফেডারেশন এগিয়ে যেতে পারবে। প্রথম দিনে 14 ফেডারেশন নিয়ে বসলেও বাকি 13 ক্রীড়া সংস্থাকে নিয়ে আরও একটি মতবিনিময় সভায় বসবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। জিহাদুল হাসান, সময় সংবাদ, ঢাকা। মায়ের ফোন দিয়ে অ্যাপ তৈরি করা শরীয়তপুরের যমজ 2 ভাইয়ের পাশে দাঁড়ালেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তাফসির ও তানভীরকে 2টি ল্যাপটপ উপহার দিলেন তিনি। আব্দুর রাজ্জাক ও জান্নাতুল ফেরদৌস দম্পতির 3 সন্তানই খুব মেধাবী। তাদের চিন্তা চেতনা নিত্য নতুন প্রযুক্তি তৈরি করা। এই 2 ষষ্ঠ শ্রেণী পড়ুয়া শিশুর প্রযুক্তি শেখার একমাত্র ভরসা মায়ের মুঠোফোন, যেটা দিয়ে ইউটিউব দেখে ই-কমার্স, মেসেজিং অ্যাপ কিংবা ছোট ছোট বৈদ্যুতিক যন্ত্রও তৈরি করে তাক লাগিয়ে দিয়েছে দেশে। আর এই খবর পৌঁছে যায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে। তারপরেই তাদের নিয়ে ঢাকায় ডেকে এনে তাফসির ও তানভীরের হাতে ল্যাপটপ তুলে দেন প্রতিমন্ত্রী, যেন তাদের প্রযুক্তি শেখার ইচ্ছা ও মেধাকে তারা সমৃদ্ধ করতে পারে। তারাও বেশ উচ্ছ্বসিত এই পুরস্কার পেয়ে। বড় হয়ে নাসা থেকে মাইক্রোসফটের মতো টেক জায়ান্ট কোম্পানিতে চাকরি করতে চান শরীয়তপুরের যমজ সহোদর। এফএ কমিউনিটি শিল্ডের খবর, ম্যানচেস্টার সিটিকে বিধ্বস্ত করে মৌসুমের প্রথম শিরোপা জিতল আর্সেনাল। কার্ডিফে এফএ কমিউনিটি শিল্ডে সিটিজেনদের 3-0 গোলে হারিয়েছে গানাররা। ম্যাচে দ্রুততম গোলের রেকর্ড গড়েছেন রিকার্ডো ক্যালাফিওরি। সিটির কোচ হিসেবে অভিষেক বিবর্ণ হয়ে রইল এনজো মারেস্কার। কার্ডিফের মিলেনিয়াম স্টেডিয়াম যেন উৎসবের মঞ্চ। সব আলোর কেন্দ্র জুড়ে সবশেষ মৌসুমের এফএ কাপ জয়ী ম্যানচেস্টার সিটি ও ইপিএল চ্যাম্পিয়ন আর্সেনাল। ইংল্যান্ডের ক্লাব ফুটবলের 2 পাওয়ার হাউসের লড়াইয়ের মঞ্চ ছিল ঐতিহাসিক ওয়েম্বলি। তবে উইকেন্ডের কনসার্টের কারণে ভেন্যু সরিয়ে আনা হয় কার্ডিফে। তাতে উৎসবের রঙে ভাটা পড়েনি এক চুলো। মৌসুমের প্রথম শিরোপা, 2 জায়ান্টের লড়াইয়ে শুরুতেই উত্তাপ ছড়ায় আর্সেনাল। ম্যাচের 24 সেকেন্ডের মধ্যেই দ্রুততম গোল করে সিটিকে স্তব্ধ করে দেন ইতালিয়ান ডিফেন্ডার রিকার্ডো ক্যালাফিওরি। আসরের 128 বছরের ইতিহাসে এটাই সবচেয়ে দ্রুততম গোলের রেকর্ড। 28 মিনিটে আবারও আঘাত ম্যানচেস্টার সিটির দুর্গে। সিটির রক্ষণ ভাগকে ফাঁকি দিয়ে গ্রিক ফরওয়ার্ড ক্রিস্তোসের হেড থেকে পাওয়া বলে মাথা ছুঁয়ে গোল করেন জার্মানির অ্যাটাকিং মিডফিল্ডার কাই হাভার্টজ। গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুমা ঝাঁপিয়ে পড়ে চেষ্টা করেও বল আটকাতে পারেননি। পেপ গার্দিওলার বিদায়ের পর সিটিজেনদের হাল ধরেছেন এনজো মারেস্কা। তার অভিষেক ম্যাচে বিবর্ণ ছিল হল্যান্ডরা। বিশ্বকাপে আলো ছড়ানো এই তারকাকে খুঁজেই পাওয়া যায়নি ম্যাচে। 35 মিনিটে সুযোগ পেয়েছিলেন গোলের, তবে সুযোগ কাজে লাগাতে পারেননি। সিটির একের পর এক ব্যর্থতার মাঝেই আবারও হানা আর্সেনালের। 48 মিনিটে দুর্দান্ত গোল করেন মার্টিন ওডেগার্ড। এবারও হতাশ করেন দোন্নারুমা। তাকে কোনো সুযোগই দেননি গানার অধিনায়ক। পরপর 3 গোলে পিছিয়ে পড়েও সিটিকে উজ্জীবিত করার চেষ্টা করেছেন মাঠে আসা সমর্থকরা। তবে নিজের ছায়া হয়ে থাকা হল্যান্ড এদিন পারেননি কান্ডারি হতে। নিষ্প্রাণ সিটিকে উড়িয়ে দিয়ে শেষ পর্যন্ত মৌসুমের প্রথম শিরোপা জয়ের উল্লাসে মাতে আর্সেনাল। গানারদের রাজকীয় উদযাপনে ঢাকা পড়ে যায় সিটির চাপা কষ্ট। নিজেদের লুকিয়ে কোনো রকমে মান বাঁচিয়েছে হল্যান্ডরা। পারভিন আক্তার, সময় সংবাদ। এদিকে প্রাক মৌসুম প্রস্তুতিতে বড় জয় পেয়েছে 2 স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। সুইস ক্লাব বাসেলকে 5-2 গোলে উড়িয়ে দিয়েছে বার্সা। আর শালকে 0-4-এর বিপক্ষে 3-0 গোলের জয় পেয়েছে রিয়াল। প্রতিপক্ষের মাঠে বার্সার হয়ে নিজের প্রথম গোল করেন কারিম আদিমেই। তবে প্রথমার্ধে লিড ধরে রাখতে পারেনি কাতালান ক্লাবটি। 1-1 গোলের সমতা নিয়ে বিরতিতে যায় 2 দল। তবে দ্বিতীয়ার্ধে আর বার্সাকে রুখতে পারেনি সুইস ক্লাবটি। শেষ পর্যন্ত বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা। জেসে বিসিউর জোড়া গোলের সঙ্গে একটি করে গোল করেছেন হামজা আবদেল কারিম ও লামিন ইয়ামাল। এদিকে মৌসুমের প্রথম ম্যাচেই মাঠে নেমে গোল করেছেন কিলিয়ান এমবাপে। রিয়ালের হয়ে বাকি 2টি গোল করেছেন ডিন হুইসেন ও কার্লোস ইসপি। ফুটবল থেকে অবসর নিতে যাচ্ছেন পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো। বিখ্যাত লাইফস্টাইল ম্যাগাজিন ভোগকে দেয়া সাক্ষাৎকারে আল নাসর তারকা জানান 2026-27 মৌসুমই হতে যাচ্ছে তার ক্যারিয়ারের শেষ মৌসুম। নিজের অবসর সময় নিয়েও পরিকল্পনা আছে রোনালদোর। ফুটবল থেকে নিজেকে দূরে রাখতে
প্যাডেল খেলার পাশাপাশি ভ্রমণ ও পরিবারের সঙ্গে সময় কাটানোর কথাও জানান তিনি। নক্ষত্রের যেমন পতন ঘটে ঠিক তেমন অবসান ঘটে যুগের। একটা সময় শরীর আর সায় দেয় না, তখন আপনাকে বুঝে নিতে হয় আপনার সময় শেষ হয়ে এসেছে। ক্রিস্টিয়ানো রোনালদো হয়তো বুঝে গিয়েছেন ফুটবলে তার সময়টা ফুরিয়ে এসেছে, আর তাই তো 25 বছরের গৌরবময় ক্যারিয়ারের ইতি টানার ইঙ্গিত দিলেন পর্তুগিজ রাজপুত্র। 41 বছর বয়সী এই মহাতারকার নিজের ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটা নিয়ে ফেলেছেন। 2026 বিশ্বকাপের পর অনেকেই ভেবেছিল রোনালদো এবার থামতে যাচ্ছেন, তবে স্পেনের কাছে হারের পর নিজের আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়ে আর মুখ খুললেননি CR7। তবে রোনালদো জানিয়ে দিয়েছিলেন 2026ই তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ, এবং ফুটবলের সর্বোচ্চ সম্মানের এই ট্রফি জিততে না পারার আক্ষেপ নেই তার। এবার রোনালদো জানিয়ে দিয়েছেন ক্লাব ফুটবলেও বুট জোড়া তুলে রাখতে যাচ্ছেন তিনি। বিখ্যাত লাইফস্টাইল ম্যাগাজিন ভোগকে দেওয়া সাক্ষাৎকারে আল নাসর তারকা জানান 2026-27 মৌসুমী হতে যাচ্ছে তার ক্যারিয়ারের শেষ বছর। সম্ভবত এটাই আমার ফুটবলের শেষ বছর। আমি এক অসাধারণ লিগেসি রেখে যেতে চাই। সৌদি ক্লাব আল নাসরের সঙ্গে 2027 সালের জুন পর্যন্ত চুক্তির মেয়াদ রয়েছে রোনালদোর। ক্যারিয়ারে অসংখ্য শিরোপা জেতা রোনালদো অবসরটা কাটাতে চান নিজের মতো করেই। তবে ফুটবল ছাড়া যে তার জন্য সহজ হবে না সে কথাও জানা আছে পর্তুগিজ মহাতারকার। ফুটবল থেকে নিজেকে দূরে রাখতে প্যাডেল খেলার পাশাপাশি বেশি ভ্রমণ ও পরিবারের সঙ্গে সময় কাটানোর কথা জানান তিনি। ফুটবল ছেড়ে দিলে জীবনে একটা বড় শূন্যতা তৈরি হতে পারে, তাই শুধু একটি নয়, বিভিন্নভাবে নিজের সময় পূরণ করতে হবে। আরও আনন্দ করতে চাই, বেশি ভ্রমণ করতে চাই, প্যাডেল খেলতে ও দেখতে চাই, যেটা আমার খুব পছন্দ। আর যা অর্জন করেছি সেগুলো উপভোগ করতে চাই, কারণ শেষ পর্যন্ত এটি আমার 25 বছরের ত্যাগের ফল। 5 বারের ব্যালন ডিওর জয়ী রোনালদোর ক্যারিয়ারের শুরু স্পোর্টিং সিপিতে। এরপর খেলেছেন ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, ইউভেন্টাসের মতো ক্লাবে। এই ছিল খেলার সময়। এরপর দেখবেন প্রবাসের সময়। চলে যাচ্ছি শবনব নিবিড়ের কাছে। মাকসুম, আপনাকে ধন্যবাদ। প্রবাসের সময় নিয়ে আসছে কিছুক্ষণ পরই, সঙ্গেই থাকুন সময়ের।